জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি। আমার সাথে দীর্ঘদিন যাবৎ যারা আছেন, যারা দীর্ঘদিন ভিডিও দেখছেন, আমাকে ভিডিও দেওয়ার জন্য বলছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে সুস্বাগত। তো সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে অতি তাড়াতাড়ি। দিনটা আমি বলে দিয়েছি, ফ্রাইডে এবং সানডে। যারাই সরোদয় বিজ্ঞান শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। সেই সাথে ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ অ্যাড করা আছে, আপনারা সেখানে যোগ হয়ে নেবেন। তো আমার সাথে যোগাযোগ করে নেবেন লাইভ ক্লাস করার জন্য। তো এটাই হলো আপনাদের কাছে আমার কথা। তো এখন কথা হলো যে সরোদয় বিজ্ঞান অনেকেই অনেক বিষয়ে কোশ্চেন করেন, অনেক বিষয় যেগুলো আমি অনেক ভিডিওতে বলেছি। তো সেগুলো আপনারা যে বিষয়ে প্রশ্ন করেন, জেনারেলি আপনার নর্মালি যে সমস্ত বিষয়ে আপনারা প্রশ্ন করেন, সে সমস্ত বিষয়ের উত্তর আমার অনেক ভিডিওতেই দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। এখন অনেকেই বলেন দাদা এই ভিডিওটার লিঙ্ক দিন, এই ভিডিওটার লিঙ্ক দিন, এটা কোথায় আছে? তো এত ভিডিও দাদা আমার এত ভিডিও খুঁজে আপনাকে ভিডিও দেওয়ার মতো মনে করেন পরিস্থিতি আমার নেই। তো কাইন্ডলি নিজেরাই একটু দেখে নেবেন। তো আজকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তত্ত্ব এবং চক্রের সাথে যে সম্পর্ক, গভীর সম্পর্ক, সেটা নিয়ে কথা বলবো। তো আমি এক্সাম্পল হিসাবে আমি ধরে নেই। দেখুন, আমাদের দেহে এরকম অসুখ আছে যে প্রথম অসুখটা হলে সেখান থেকে আরও অনেক অসুখ বিসুখ হয়। যখন একটা অসুখ হলে সেটা হওয়ার পরবর্তীতে তার সাথে সাথে আরও অনেক অসুখ বিসুখ দেখা দেয় হয়। যেমন ধরুন ডায়াবেটিস। তো ডায়াবেটিককে সমস্ত রোগের জননী বলা হয়। সমস্ত রোগের জননী বলা হয় ডায়াবেটিককে। ডায়াবেটিক যদি একবার হয় তাহলে তার সাথে আরও অন্যান্য রোগগুলা আস্তে আস্তে হতে থাকবে। তো এটা তো আমি সাধারণভাবে বুঝে নিলাম যে ডায়াবেটিক্স হলে আরও অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। তো একই সিস্টেম, একই ওয়েতে এই চক্র এবং তত্ত্বর সাথে সম্পর্ক। তো তত্ত্ব কি সেটা তোমরা জানি, খিতি অপ্তেস মুরুদ্ভূম, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। ধরে নিন আপনার পৃথিবীতত্ত্ব সমস্যা, ধরলাম পৃথিবীতত্ত্বের সমস্যা হয়েছে। যদি আপনি বুঝতে পারেন তত্ত্ব সম্বন্ধে কোন তত্ত্বের কোন ধরনের রোগ হয় সেগুলো আমি বলেছি। পৃথিবীতত্ত্বের সমস্যা, তো পৃথিবীতত্ত্বের সমস্যা হলে কি হয়, বুঝবেন কিভাবে যে আমার পৃথিবীতত্ত্বের সমস্যা? বোঝা তো লাগবে যে আমার পৃথিবীতত্ত্বের সমস্যা। ধরুন পৃথিবীতত্ত্বের সমস্যার এক্সাম্পল হিসাবে আমি একটা ছোট্ট একটা শর্ট বলতেছি, শর্ট কথা বলেছি। যেমন আমাদের শরীরের ওজন বেড়ে যাওয়া, অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায়, অস্বাভাবিকভাবে স্বাস্থ্য বেড়ে যায়, ঠিক আছে? তো এই যে অস্বাভাবিকভাবে স্বাস্থ্য বেড়ে যায়, এটা পৃথিবীতত্ত্বের সমস্যা, পৃথিবীতত্ত্বের গুণ। পৃথিবীতত্ত্ব যদি ইনব্যালেন্স হয়ে যায়, যদি সেটা তার লেভেলে না থাকে, তার স্কেল যদি গড়বড় হয়ে যায়, তখন আপনার শারীরিক এই সমস্যাটা হবে। আরও অনেক সমস্যা আছে, আমি এক্সাম্পল হিসাবে ছোট্ট একটা সমস্যা বললাম। তো আরও অনেক সমস্যা আছে, সেগুলো বলতে গেলে তো লম্বা সময় লাগবে, সেগুলো আমি লাইভ ক্লাসে বলবো। কোন তত্ত্বের কী কী অসুখ বিসুখ, কীভাবে তার প্রতিকার করা যায়, লাইভ ক্লাসে এই সমস্ত অসুখ বিসুখ নিয়ে, সংসারে যে সমস্ত ঝামেলাগুলো আছে সেগুলো নিয়ে আমি অনেক বিষয়ে, অনেক সাবজেক্টে অনেক বিষয়ের উপরে সেগুলো আমি লাইভ ক্লাসে বলবো। এখন আমি বুঝলাম যে না, আমার শারীরিক এই অসুস্থতার জন্য পৃথিবীতত্ত্ব দায়ী। যখন পৃথিবীতত্ত্ব আপনার সমস্যা হয়ে গেল, শুধু যে শরীরের সাথেই তার কানেকশন এরকম তো নয়, আরও আনুষঙ্গিক সাংসারিক যে সমস্ত ক্রিয়াকলাপগুলো আছে, সাংসারিক যে সমস্ত কাজকামগুলো আছে, তার উপর আপনার বিশাল প্রভাব পড়বে পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স হলে, পৃথিবীতত্ত্বের সমস্যা হলে। এখন পৃথিবীতত্ত্ব সমস্যা হয়ে গেছে, ডায়াবেটিক তো ধরে ফেলেছে, মাপলাম, ডাক্তারের কাছে গিয়ে মাপলাম, ব্লাড দিলাম,
সুগার লেভেল কত, দাদা সুগার লেভেল তো 20-এর উপরে। তো আমি তো বুঝলাম যে আমার ডায়াবেটিস হয়েছে। এখন আমার স্থূলকায় যে স্বাস্থ্য, আমি বুঝে নিলাম যে আমার পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স হয়েছে। তো পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স হইলো, আমি কোনো ক্রিয়াকর্ম করলাম না, এর প্রতিকার নিলাম না। ডায়াবেটিক্স হলো, আমি এর প্রতিকার নিলাম না, কোনো ইনজেকশন নিলাম না, ইনসুলিন নিলাম না, ওষুধ খেলাম না, কোনো আপনার যোগ ব্যায়াম করলাম না। তো ডায়াবেটিক্স কি ডায়াবেটিক্সের মতোই থাকবে, ওইখানেই বসে থাকবে? সে কি ওইখানেই বসে থাকবে, না আরও তার যে কার্যকলাপ আছে সেটা সে শুরু করবে? নিশ্চিত রূপে আরও যে তার কার্যকলাপ আছে সেটাতে শুরু করবে, নিশ্চিত রূপে শুরু করবে। সে তো আর বসে থাকবে না, সে মাত্র দেহে ঢুকছে। তো যখন আমি প্রতিকার না করব তখন কি হবে? ডায়াবেটিক্স থেকে আরও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। লাইক সেম থিং, যখন আমি পৃথিবীতত্ত্ব বুঝতে পারলাম, ফার্স্টে স্টার্টিং পয়েন্টে যখন আমি বুঝতে পারলাম, যখন আমি বোঝার পরবর্তীতে আমি প্রতিকার নিলাম না, সেটা ডে বাই ডে চলতেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, বাস 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর চলতেছে। তো যখনই সে ইনব্যালেন্স হবে, পৃথিবীতত্ত্বের কানেকশন কার সাথে কানেকশন? পৃথিবীতত্ত্ব মূলাধার চক্র। পৃথিবীতত্ত্বের স্থান তো মূলাধার চক্র। সে যখন এফেক্টেড হলো, তত্ত্ব যখন ইমব্যালেন্স হলো, তখন কিন্তু আপনার মূলাধার চক্রে প্রভাব পড়লো। এর প্রভাব মূলাধার চক্রে পড়লো। এখন আপনি চক্র জাগরণ করার জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করতেছেন। ঠিক আছে, আমার চক্র জাগরণ করতে হবে। যেমনটি ধরুন, ডায়াবেটিক্স হওয়ার পরবর্তীতে শরীরের অন্য কোনো একটা অসুখ দেখা দিয়েছে। তো সেই অসুখকে আপনি ভালো করার চেষ্টা করতেছেন, কিংবা একটা মেজর অপারেশন করতে হবে, তো ডাক্তার বলতেছে না, আপনার ডায়াবেটিক্সের যে মাত্রা, এই মাত্রাতে আপনাকে অপারেশন করা যাবে না, আপনার ডায়াবেটিক্সের মাত্রা কমিয়ে আনতে হবে। প্রথমত তাহলে আপনি ডায়াবেটিক্সের ওষুধ খান, ডায়াবেটিকের মাত্রা আপনি কমিয়ে আনুন, তার পরবর্তীতে অপারেশন করার যে লেভেল, সেই লেভেলে যদি আপনার ডায়াবেটিক্সের সুগার আসে, ঠিক আছে, সেই স্কেলে যদি হয়, সেই পরিমাণ যদি থাকে, তাহলে আমি আপনাকে অপারেশন করব, নতুবা হাই রিস্ক সমস্যা হতে পারে। তো সেম থিং, যখন আপনার মূলাধার চক্র, যেহেতু পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স, মূলাধার চক্রে যখন আমার এফেক্ট হয়ে গেল, পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স হলে মূলাধার চক্র এফেক্টেড হয়ে যাবে। সেম থিং, যখন মূলাধার চক্র এফেক্টেড হবে বেশিভাবে, তখন পৃথিবীতত্ত্ব তার সাথে কানেক্টেড, পৃথিবীতত্ত্বেও তার প্রভাব পড়বে। তো আপনি যতই চক্র জাগরণ করার চেষ্টা করতেছেন, যেহেতু পৃথিবীতত্ত্ব ইনব্যালেন্স, আপনার চক্র জাগরণ হবে না। কেননা আপনাকে তখন পৃথিবীতত্ত্ব ব্যালেন্স করতে হবে। এট ফার্স্ট ডায়াবেটিকের চিকিৎসা করতে হবে। যখন পৃথিবীতত্ত্ব আপনি ব্যালেন্স করলেন, শুধু পৃথিবীতত্ত্ব নিয়ে যখন আপনি কাজ করবেন, তার প্রভাব তখন আবার মূলাধারে গিয়ে পড়বে। পৃথিবীতত্ত্ব ব্যালেন্স হয়ে গেল, পৃথিবীতত্ত্বকে আপনি আপনার অনুকূলে আনলেন, তার যে মাত্রা, সুগারের যে মাত্রা, সেটা লেভেল হলো। এখন আপনি মেডিটেশন করেন মূলাধার চক্রকে অ্যাক্টিভ করার জন্য। এখন আপনার মূলাধার চক্র অ্যাক্টিভ হবে। এর জন্য যারা সাধনা করেন, যারা মূলত সাধক, তারা কিন্তু এই সিক্রেট বিষয়গুলো সব জানে, এগুলো বলবে না। এর জন্য তারা দেখেন, এই যে হাতে এরকম করলাম, এটাও পঞ্চমহাভূতের একটা কাজ। তারা বিভিন্ন মুদ্রা করে, ঠিক আছে, জল তত্ত্বের মুদ্রা করবে, পৃথিবী তত্ত্বের মুদ্রা করবে, অগ্নিতত্ত্বের মুদ্রা করবে, বায়ুতত্ত্বের মুদ্রা করবে, আকাশ তত্ত্বের মুদ্রা করবে,
তারা মুদ্রা করবে এগুলোকে ব্যালেন্স করার জন্য। কারণ প্রতিনিয়ত যদি আপনি একটু একটু করে কাজ করে যান, যখন আপনার তত্ত্ব ইনব্যালেন্স হয়ে যাবে তখন তো আপনাকে অনেক কাজ করতে হবে। কিন্তু এই রেগুলার কাজটা, রেগুলার মানে হার্ড ডিস্কে ক্লিন করা, কম্পিউটারের ভাষায় যেটা করে হার্ড ডিস্কে ক্লিন করা, তো হার্ড ডিস্কে যদি আপনি প্রতিদিন ক্লিন করে যান, ঠিক আছে, তাহলে অল্প সময় লাগবে। আর যদি আমি প্রতিদিন ক্লিন না করি তাহলে আমার হার্ড ডিস্কে ব্যাড ফ্যাক্টর পড়বে। সেম থিং সেম ওয়েতে আপনি যদি প্রতিদিন আপনার এই কাজগুলো করে যান তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না। তো যে কোনো বিষয়ে আপনি চেষ্টা করবেন যে এই সকল ধরনের মুদ্রা প্রতিদিন করার জন্য, সকল ধরনের তত্ত্বের যে বীজ আছে সেটা করার জন্য। দেখেন, তত্ত্বের যে বীজ সেটা কিন্তু চক্রেরও বীজ, তো এটার সাথে এটা কানেকশন, এটা সরাসরি বোঝা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। জয় গুরু। নমস্কার সবাইকে।